আপনারা তো জীবনে একবার হলেও ট্রেনে ভ্রমণ করে থাকবেন, কিন্তু আপনারা হয়তো সাধারণ রাস্তা দিয়ে ভ্রমণ করেছেন। কিন্তু আজকে আমি আপনাদের পৃথিবীর এমন কিছু বিপজ্জনক ট্রেনের রাস্তা সম্পর্কে বলতে যাচ্ছি যেগুলোতে আপনি ভুলেও কখনো ভ্রমণ করতে চাইবেন না। এর মধ্যে কিছু রাস্তা তো এতটা বিপজ্জনক যে দুর্বল হৃদয়বান ব্যক্তিদের এই রাস্তা দিয়ে ভ্রমণ করা সম্পূর্ণ নিষিদ্ধ। আর কিছু এমন রাস্তা আছে যেগুলো তৈরি করার সময় অনেক শ্রমিক নিজের প্রাণ হারিয়েছেন। তাহলে চলুন দেখে আসি পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক 7টি রেলওয়ে ট্র্যাক। স্বাগতম সবাইকে আমার চ্যানেলে, এবং আপনি দেখছেন জোনাইটস মিস্ট্রি জোন। ডেভিলস নোস রেলওয়ে ট্র্যাক, ইকুয়েডর। দর্শক, এই ট্রেনটা আলাউসি এবং সিলাম্বের মধ্য দিয়ে এনরিচ মাউন্টেনের উপর দিয়ে চলাচল করে। এই পাহাড়ের উপর দিয়ে বয়ে যাওয়া রেলওয়ে ট্র্যাক প্রায় 12 কিলোমিটার পর্যন্ত লম্বা। 1905 সালে নির্মাণ করা এই রেলওয়ে ট্র্যাক ইঞ্জিনিয়ারিং এর একটি অসাধারণ নমুনা। এই ট্র্যাকের একদিকে রয়েছে উঁচু পাহাড় এবং অন্যদিকে রয়েছে গভীর ঢালু, যা দেখে যাত্রীদের অবস্থা খারাপ হয়ে যায়। এই রেলওয়ে ট্র্যাকটা এতটা ভয়ানক যেটি তৈরির সময় 100 জনেরও বেশি শ্রমিক পাহাড় থেকে নিচে পড়ে গিয়ে মারা যায়। এর জন্য একে ডেভিলস নোস মানে শয়তানের নাকও বলা হয়ে থাকে। জাকার্তা রেলওয়ে রুট, ইন্দোনেশিয়ায় চলা এই হাই স্পিড ট্রেন জাকার্তাকে ইন্দোনেশিয়া শহর বান্ডুমের সাথে অ্যাড করে। জাকার্তা থেকে বান্ডুমের এই সফর মাত্র 3 ঘন্টা, কিন্তু এই 3 ঘন্টায় আপনাকে রোলার কোস্টার রাইড দেওয়ার জন্য যথেষ্ট। এই সফরে আপনি সুন্দর কিছু দৃশ্য দেখারও সুযোগ পাবেন, কিন্তু ভিডিওর টাইটেল দেখে আপনি অবশ্যই বুঝতে পেরেছেন যে এই রেল রুটটা আমি কেন অ্যাড করেছি। এই সফরের আসল মজা তখনই শুরু হয় যখন ট্রেনটি ঘন জঙ্গলের উপর দিয়ে তৈরি ব্রিজের উপর দিয়ে চলাচল করে। তখন বিষয়টা খুবই ভয়ানক হয়ে যায়, কারণ ট্রেন থেকে নিচে তাকালে আপনি এমন কিছু দৃশ্য দেখতে পাবেন যেগুলো আপনি চিন্তাও করতে পারবেন না। ডেথ রেলওয়ে ট্র্যাক, থাইল্যান্ড। এই রেলওয়ে ট্র্যাকটি থাইল্যান্ডের শহর ব্যাংকককে বার্মার শহর রাঙ্গুনের সাথে অ্যাড করে। এই ট্র্যাকটি মোট 750 কিলোমিটার লম্বা। এটি এতটা বিপজ্জনক যে 1947 সালে এটিকে বন্ধ করে দেওয়া হয়েছিল। আর এর কারণ জানলে যে কারো মাথা ঘুরে যাবে। এই ট্র্যাকটি বানানোর সময় প্রায় 90,000-এরও বেশি শ্রমিক কাওয়াই নদীতে পড়ে গিয়ে প্রাণ হারায়। এজন্য এই ট্র্যাকটিকে ডেথ রেলওয়ে ট্র্যাক বলা হয়ে থাকে। কিন্তু এই ঘটনার 10 বছর পর 1957 সালে এই ট্র্যাকটিকে আবার চালু করা হয়। এখানে চলতে থাকা হাওয়া, ঝুমঝুম ট্রেন চলার শব্দ এবং উচ্চতা যাত্রীদের ভয়ে কাঁপিয়ে তোলে। রামেশ্বরম রেলওয়ে ট্র্যাক, চেন্নাই। এটি ভারতের সবথেকে ভয়ানক রেলওয়ে ট্র্যাক। দক্ষিণ ভারতের এই রেলওয়ে ট্র্যাকটি তামিলনাড়ুকে পাম্বান দ্বীপের সাথে যোগ করে, জন্য এটিকে পাম্বান ব্রিজও বলা হয়ে থাকে। এই ব্রিজটি পুরো 2 কিলোমিটার লম্বা। এই ব্রিজের নির্মাণ কাজ শুরু হয় আগস্ট 1911-তে এবং ফেব্রুয়ারি 1914-তে এটি পুরোপুরি নির্মিত হয়। এই ব্রিজ দিয়ে চলাচলের সময় যাত্রীরা জানালা দিয়ে বাইরে তাকালে চারদিকে শুধু সমুদ্রই দেখতে পায়। আর যখন সমুদ্রের বড় বড় ঢেউ এসে ব্রিজটাকে আঘাত হানে তখন যাত্রীরা খুবই আতঙ্কে থাকে। এখানে চলতে থাকা তুফান এবং ঝড়ো বাতাসের কারণে এই ব্রিজের যাত্রা এত ভয়ঙ্কর এবং রোমাঞ্চক হয় যে যাত্রীরা এখান দিয়ে যাওয়ার সময় কয়েকবার ভেবে নেয়। এসো মিনামি রুট, জাপান। এই রেল রুটটিকে জাপানের সবথেকে বিপজ্জনক রেল রুট বলা হয়। এই ট্রেনটির কিছু ভাগ চিকন লোহার ব্রিজের উপর দিয়ে চলাচল করে, যার দুই পাশে রয়েছে খোলা অবস্থায়। এর জন্য ট্রেন চালককে খুবই সাবধানতার সাথে ট্রেন চালাতে হয়, কারণ ড্রাইভারের একটি ভুল পদক্ষেপ ট্রেন তাকে ব্রিজ থেকে নিচে ফেলে দিতে পারে। কিন্তু বন্ধুরা, এই বিপদ শুধু এখানেই শেষ হয়ে যায় না। আর একটু সামনে গিয়ে এই ট্রেনটিকে এসো মিনামি আগ্নেয়গিরির পাশ দিয়ে অতিক্রম করতে হয়। এসো মিনামি জাপানের সব থেকে বড় এবং বিপজ্জনক আগ্নেয়গিরি, যেটা সবসময় এই ট্রেনের যাত্রীদের আতঙ্কে রাখে। এই ট্রেন দিয়ে ভ্রমণের সময় আপনি খুব সহজেই জ্বলতে থাকা লাভা দেখতে পারবেন। আল্লাহ না করুক যদি এই আগ্নেয়গিরিতে বিস্ফোরণ হয়, তাহলে যাত্রীদের আর কেউ বাঁচাতে পারবে না। এখান দিয়ে যাওয়ার সময় নিচে ঘন জঙ্গল চোখে পড়বে, যেটা উপর থেকে দেখতে খুবই ভয়ঙ্কর দেখায়। ট্রেন টু দি ক্লাউডস, আর্জেন্টিনায় তৈরি এই রেলওয়ে ট্র্যাক পৃথিবীর সব থেকে বিপজ্জনক রেলওয়ে ট্র্যাকের মধ্যে একটি। এটি নির্মাণ করা হয়েছিল 1948 সালে এবং এটি নির্মাণ করতে সময় লেগেছিল প্রায় 27 বছর। দর্শক, এই রেলওয়ে ট্র্যাকটাকে ট্রেনস টু দি ক্লাউডও বলা হয়ে থাকে। এবং আপনি জানলে অবাক হবেন যে এই রাস্তাটি মাটি থেকে প্রায় 4220 মিটার উপরে। এই কারণে মানুষ এর উপর দিয়ে যাওয়ার সময় খুবই ভয়ে থাকে। এই ট্রেনটি 31টি সুড়ঙ্গ এবং 39টি ব্রিজের উপর দিয়ে চলাচল করে। এই ট্রেনটি এনরিচ মাউন্টেনের মাঝখান দিয়ে যায় এবং এই ট্র্যাক উত্তর পশ্চিমে আর্জেন্টিনাকে চিলি দেশের সাথে যোগ করে। এই রেলওয়ে ট্র্যাকটির উচ্চতা বেশি হওয়ার কারণে সেখানকার রেলওয়ে বিভাগ রোজানা এই ট্র্যাকটি পরিচালনা করে। মেকলং মার্কেট রেলওয়ে ট্র্যাক, থাইল্যান্ড। যদিও এই রাস্তাটি যাত্রীদের জন্য অনেক সুরক্ষিত, কিন্তু বাইরে উপস্থিত থাকা লোকদের জন্য এই ট্রেনটি খুবই বিপজ্জনক। এই রাস্তাটি থাইল্যান্ডের একটা বড় মার্কেটের ভিতর দিয়ে গেছে, কিন্তু পেরেশানির ব্যাপার হচ্ছে এই রাস্তার পাশ দিয়ে সবজির বাজার বসে। এখানে জায়গা কম থাকার কারণে অনেক লোক ট্রেনের রাস্তার উপর দিয়ে দোকান বসায় এবং ট্রেনের আওয়াজ শোনার সাথে সাথে সবাই দোকান গুছিয়ে নেয়। আবার ট্রেন চলে যাওয়ার পরে দোকান বসিয়ে নেয়। আপনি জেনে অবাক হবেন
যে সেখানকার লোক এবং ট্রেনের মধ্যে মাত্র 1 ফিটের দূরত্ব থাকে, যার ফলে সেখানকার লোকজনদের সবসময় ভয়ে থাকতে হয়। যদি আপনার অ্যাডভেঞ্চারের ইচ্ছা থাকে এবং যদি আপনি ভ্রমণ করতে পছন্দ করেন আর যদি আপনি মজবুত হৃদয়ের মানুষ হন, তাহলে আপনার এই 7টি জায়গায় যাওয়া উচিত। দর্শক, আপনি এই সবগুলো ভয়ানক রেলওয়ে ট্র্যাকের মধ্যে কোনটাতে সফর করতে চাইবেন কমেন্টে জানান। আর যদি ভিডিওটা পছন্দ হয় তাহলে ভিডিওটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দিবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।